দ্বিতীয় ধাপে ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও আখাউড়া উপজেলায়ও নির্বাচন হবে। সেখানকার প্রচার প্রচারণার সবশেষ তথ্য জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী রিফাত নাবিল। নাবিল, দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের প্রচার শেষ হচ্ছে কাল। ব্রাহ্মণবাড়িয়ার দুই উপজেলায় শেষ মুহূর্তের প্রচারণা কেমন দেখছেন? ধন্যবাদ জ্যোতি। শেষ মুহূর্তের প্রচারণা আসলে জমে উঠছে, আর মাত্র হাতে অল্প কয়েকটা দিন আছে। তো এর মধ্যে 21 তারিখ আখাউড়া এবং কসবায় নির্বাচন হবে। তবে আলোচনা বেশি হচ্ছে আপনার কসবা উপজেলাকে কেন্দ্র করে, যেহেতু এটা আইনমন্ত্রী আনিসুল হকের উপজেলা, এবং এখানে আইনমন্ত্রী আনিসুল হকের সাবেক এপিএস এবং ওনার আত্মীয় ফুফাতো ভাই সাইদুর রহমান স্বপন যেহেতু জড়িত আছে, এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন, সেজন্য এই বিষয়টা বেশ আলোচিত। এবং উল্লেখযোগ্য যে তারা উভয়ই নির্বাচনে চেয়ারম্যান পদের প্রতিযোগিতা করছেন এবং একে অপরের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ এনেছেন। তবে আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন যে তিনি পুরোপুরি নিরপেক্ষ। উনি বলেছেন উনি জনগণের পক্ষে, এবং জনগণ যাকে ভোট দিবে উনি তার সাথেই কাজ করবেন। এদিকে সাইদুল হক স্বপন, যিনি আইনমন্ত্রী আনিসুল হকের ফুফাতো ভাই, উনি বলেছেন যে ওনার প্রতিদ্বন্দ্বী যেহেতু আওয়ামী লীগের সেক্রেটারি, তো উনি ওনার দলীয় প্রভাব কাজে লাগাচ্ছেন। এদিকে রাশেদুল কাউসার ভূঁইয়া জীবন, যিনি আইনমন্ত্রীর সাবেক এপিএস, উনিও বলেছেন যে উনি কিছুটা চাপে আছেন, কারণ উনি চান মাদক মুক্ত এবং শান্তিপূর্ণ কসবা উপজেলা গঠন করতে, কিন্তু যারা এসব চায় না, যারা কসবাকে অস্থিতিশীল করতে চায়, তা এরকম একটা চক্র সক্রিয় আছে ওনার বিরুদ্ধে। এদিকে 21 তারিখে মোট 129টি ভোট কেন্দ্র, আখাউড়া এবং কসবা মিলিয়ে মোট 129টি ভোট কেন্দ্রে ভোট হবে। মোট ভোটার প্রায় 4 লক্ষের উপরে, এবং প্রায় 3.25 লাখ ভোটার কসবায় ভোটদান করবেন, যেখানে 1.25 লাখ ভোটার অংশগ্রহণ করবেন আখাউড়ায়। আপনাকে জানিয়ে রাখতে চাই, আখাউড়াতেও 3 জন চেয়ারম্যান পদপ্রার্থী আছেন। এর মধ্যে বেশি আলোচনা হচ্ছে মনির হোসেন এবং মুরাদ হোসেন, এই দুজনকে নিয়ে। এবং আরও উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে, এবারের নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এবং অন্যান্য পদপ্রার্থীরা প্রায় সবাই আওয়ামী রাজনীতির সাথে জড়িত। এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া, কসবা এবং আখাউড়ার নির্বাচন নিয়ে সর্বশেষ। জ্যোতি। নাবিল, আপনাকে ধন্যবাদ।